ঝালটি অনেকেই চেনেন না। এটি কিন্তু একটি গাছের ডাল। তো চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না করলে কিন্তু ভীষণ টেস্টি হয়। খুলনার ঐতিহ্যবাহী রেসিপি চুই ঝালের গরুর মাংস। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এখানে ১.৫ কিলোর মতো গরুর মাংসের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মসলা, ২ টেবিল চামচের মতো আদা বাটা, ২ টেবিল চামচের মতো রসুন বাটা, হলুদের গুঁড়া এবং লবণের গুঁড়া পরিমাণ মতো, লাল মরিচের গুঁড়া এখানে দিচ্ছি আমি ১.৫ থেকে ২ টেবিল চামচের মতো, মরিচের গুঁড়া যে যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। ১.৫ চামচ করে এখন দিয়ে দিব জিরা ও ধনিয়ার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি ১ কাপের মতো পেঁয়াজ কুচি এবং ১.৫ কাপের মতো দিয়ে দিচ্ছি সাদা তেল। এখন সবগুলা মসলা আমি মাংসের সাথে হাত দিয়ে কষলে ভালোভাবে মেরিনেশন করে রেখে দিব ০.৫ ঘন্টার জন্য। এভাবে করে মাংসটি যদি হাত দিয়ে মেখে যদি রান্না করা হয় এর স্বাদটি কিন্তু ভীষণ ভালো আসে। উপর থেকে ২ টা ৩ টা তেজপাতা ছিঁড়ে নিয়ে এখন জালটি অন করে দিয়ে আমি রান্না করে নিব। তো নাড়াচাড়ার এক পর্যায়ে কিন্তু মাংস থেকে বেশ কিছু পানি ছেড়ে দিবে। সেই পানিটিও আমি নেড়েচেড়ে আমি ভালো করে শুকিয়ে নিব। মাংসটি ভালোভাবে এটি কষিয়ে রান্না করতে হবে। যেকোনো খাবারের স্বাদটি কিন্তু দ্বিগুণ হয় ভালো করে কষিয়ে রান্না করার কাছে। আর এভাবে করে যদি আপনারা গরুর মাংস রান্না করেন তাহলে তো কোনো কথাই নাই, এটির স্বাদ হয় অতুলনীয়। তো এক পর্যায়ে পানি শুকিয়ে গেলে ২ কাপের মতো গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব ১৫ থেকে ২০ মিনিটের মতো। ২০ মিনিট পরে আমি এটি ফিরে এসে দেখাচ্ছি কেমন হয়েছে। এটি কিন্তু মিডিয়ামের থেকে লো আঁচে করে রান্না করেছি। এতে করে মাংসটি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। মাংসটির থেকে পুরোপুরি পানিটি একটু শুকিয়ে আসলে দিয়ে দিব এখন আস্ত রসুন এবং চুই ঝাল। দিয়ে এটিকে আবার নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিব আবার ২ কাপের মতো পানি। দিয়ে এটিকে ঢাকনা দিয়ে ঢেকে আমি আবার রান্না করে নিব। এবং রান্নার ফাঁকে আমি মাঝে ঢাকনাটি উঠিয়ে এটিকে নেড়েচেড়ে একেবারে পানিটির ঝোলটি যখন শুকিয়ে যাবে শুধুমাত্র তেলের ঝোল থাকবে, তো সেই পর্যায়ে কিন্তু আমার চুই ঝালের মাংসটি হয়ে যাবে। এর ফাইনাল লুকটি দেখুন ঠিক এমনটি হবে। একেবারে পানির ঝোল শুকিয়ে যখন তেল ছেড়ে দিবে তো তখন বুঝতে হবে মাংসটি একেবারে হয়ে গেছে। এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে